তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। এখন বর্তমানে অনলাইনে বিভিন্ন কাজে যেমন ডিবিটি লিঙ্ক করতে অথবা বিভিন্ন কাজে এখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে আধার সেন্টার যেতে হবে না, আপনি বাড়িতে বসেই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আবেদন করতে পারবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটাও কিন্তু হয়ে যাবে। কীভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক। তো সবার বন্ধুতে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই যে আধার অ্যাপ্লিকেশানটি এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে ওপেন করবেন এবং যাদের কিন্তু আগেই ইনস্টল রয়েছে অবশ্যই আপডেট করে নেবেন। করে নেওয়ার পর ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ কিন্তু করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইভাবে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে বিগিন জার্নি, এই অপশান ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এন্টার ইউর আধার নাম্বার, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে সিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবার সেটা সিলেক্ট করতে হবে, এর কোনো কথা নেই, যে কোনো একটি সিম সিলেক্ট করবেন, ঠিক আছে? করে দেওয়ার পর তারপরে কিন্তু যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার সিমটা কিন্তু ভেরিফিকেশন হবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে এখানে যদি এরকম অপশান আপনার শো হয়, এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ডে কিন্তু অন্য মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু আপনি যেই সিমটা সিলেক্ট করেছেন এটা কিন্তু অন্য নাম্বার। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, এরকম পেজ দেখালে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কারণ আমার বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বর্তমানে সেটা আমার কাছে বর্তমানে নেই, এই মোবাইলে বর্তমানে নেই, সেই জন্য আমি অন্য সিমটা সিলেক্ট করে নিয়েছি, সেই জন্য এরকম অপশান দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এরকম অপশান দেখায় সেক্ষেত্রে কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনার ফেসটা সঠিকভাবে দেখিয়ে আপনি ফেস অথেন্টিকেশন করে নেবেন। যখন কিন্তু এইভাবে গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ফেস অথেন্টিকেশনটা হয়ে গেছে। আপনি 1-2 বার আইস ব্লিঙ্ক করবেন, আপনার কিন্তু ফেস ভেরিফিকেশন কিন্তু এইভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে এলো। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নামটা শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ টু সেট পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে 6 সংখ্যার আপনার নিজের ইচ্ছে মতো 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে সেই পিনটাকে আপনাকে কনফার্ম কিন্তু করে দিতে হবে। তো সেই জন্য আমি 6 সংখ্যার একটি পিন বসিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সেই পিনটাকে আপনাকে কনফার্ম করে দিতে হবে। পুনরায় কিন্তু সেই পিনটা বসিয়ে নেবেন, ঠিক আছে? সেই পিনটা বসিয়ে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে আপনার যে আধার কার্ডের এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডটা শো হয়ে গেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড। এরপর ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার অপশানে ক্লিক করে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এবার মেন কথা হলো যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক কীভাবে করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে যে সার্ভিস বলে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সার্ভিস বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট ওপেন হয়ে গেল। তারপরে বর্তমানে যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা এখানে শো হয়ে গেছে এবং এখানে বলে দেওয়া আছে 30 দিন সময় লাগবে আপডেট হতে, কিন্তু 30 দিন লাগে না, মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোবাইল নাম্বার আপডেট হয়ে যায় এবং 75 রুপিস লাগবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার লিঙ্ক কারেন্ট যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে? যে কারেন্ট বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যদি কোনো রকম মোবাইল নাম্বার যদি লিঙ্ক থেকে থাকে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বার বসানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জায়গা চলে এলো। এবার আপনি যেই মোবাইল নাম্বারটা বর্তমানে আপনি লিঙ্ক করতে চান আধার কার্ডে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার নতুন যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে? সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাবেন নিচে অপশান হচ্ছে যে ফেস অথেন্টিকেশন, এই অপশানে ক্লিক করবেন। ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন। ফেসটা দেখিয়ে এখানে সঠিকভাবে কিন্তু ভেরিফিকেশনটা করে নেবেন, ঠিক আছে? ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে।
যাবে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার আগের কোন মোবাইল নাম্বার লিঙ্ক ছিল এবং বর্তমানে আপনার কোন মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করছেন বা করেছেন এখানে কিন্তু শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ওল্ড নাম্বার এবং নিউ নাম্বার লেখা রয়েছে। তো তারপর আপনি কী করবেন, এখানে কনফার্ম অ্যান্ড পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি ইউপিআইয়ের মাধ্যমে অথবা আপনার যে ডেবিট কার্ড যদি রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, তার মাধ্যমে খুব সহজে আপনি 75 রুপিস এখান থেকে আপনি পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টটা এইভাবে সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর একটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবার এটা কিন্তু আপনি অবশ্যই একটি প্রিন্ট আউট করে রাখবেন অথবা একটি মোবাইলে কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন, এটা পরবর্তী সময় কাজে লাগবে। তারপরে এটা হয়ে যাওয়ার পর তারপরে মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু মোবাইল নাম্বার আপডেটটা কিন্তু হয়ে যাবে। মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার তার স্ট্যাটাস আপনি কোথা থেকে চেক করবেন, তো সেই জন্য কিন্তু আপনি হোম পেজে চলে আসা বা সার্ভে অপশানে ক্লিক করে এখানে দেখতে পাবেন ট্র্যাক মাই রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো রিকোয়েস্টটা আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার নতুন মোবাইল নাম্বার আপডেট হয়ে যায়। এবার এখানে কিন্তু অনেকের কোশ্চেন থাকতে পারে যে বর্তমানে আমার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কোনো কারণে হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার যখন লিঙ্ক করতে যাচ্ছি তখন কিন্তু পুরাতন মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, আমার তো সেই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেখানে ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে আমি নতুন মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবো, এটা অনেকের কোশ্চেন। তো সেক্ষেত্রে বললে কি সেটা কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি পারবেন না। এই অ্যাপে তখনই পারবেন যখন কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে যদি আপনি ওটিপি বসাতে পারেন, সেই মোবাইলের ওটিপি যদি আপনি বসাতে পারেন তবেই কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার আপডেট অথবা লিঙ্ক কিন্তু করতে পারবেন, ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। কিন্তু যদি আপনার পুরাতন মোবাইল নাম্বার আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে আধার সেন্টার যেতে হবে। এই অ্যাপের দ্বারা হবে তখনই হবে যখন কিন্তু সেই মোবাইলের ওটিপিটা আপনি বসাতে পারবেন। ওটিপিটা বসিয়ে দিলে তারপরে খুব সহজে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। কিন্তু যদি পুরাতন মোবাইল নাম্বার আপনার কাছে না থেকে থাকে, হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে আধার সেন্টারে কিন্তু যেতে হবে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলেন। এবার এখানে আরেকটি কথা হচ্ছে যে যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ঠিক আছে, আপনি আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার আপনার লিঙ্ক যদি না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি করতে পারবেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আধার সেন্টার যেতে হবে। এই অ্যাপের দ্বারা তাহলে কী হবে, এই অ্যাপের দ্বারা তখনই আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন যখন কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যদি কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেই মোবাইলের ওটিপিটা বসিয়ে সাবমিট করার পর নতুন মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে, বোঝা গেল। এই অ্যাপের দ্বারা কী কাজটি করতে পারবেন, কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।